এখন যদি আপনি ইউটিউবে অথবা গুগলে গিয়ে সার্চ করেন ঘরে বসে টাকা উপায়ের পদ্ধতি, তাহলে কিন্তু আপনার সামনে প্রচুর ভিডিও এবং আর্টিকেল চলে আসবে এবং সেই ভিডিও এবং আর্টিকেলে বলা হয়েছে এই পদ্ধতির মাধ্যমে কিন্তু আপনারা প্রচুর পরিমাণ টাকা উপার্জন করতে পারেন। সে হতে পারে ব্লগিং, ইউটিউবিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, প্রচুর কিন্তু জিনিস রয়েছে যার মাধ্যমে আপনারা ঘরে বসে প্রচুর পরিমাণ অর্থ উপার্জন করতে পারবেন। কিন্তু অতগুলো ভিডিও দেখার পরেও বা আর্টিকেল পড়ার পরেও এন্ড অফ দ্য ডে আপনি সেরকম কোনো উপার্জন করতে পারেন না। কারণ হচ্ছে অতগুলো টপিকের মধ্যে আপনি কনফিউজ হয়ে যান যে আপনি কী বিষয়ে কাজ করবেন এবং কীভাবে কাজ করবেন। এছাড়াও যদি আপনি ডিসাইড করে নেন যে আপনি ব্লগিং করবেন, ইউটিউবিং করবেন অথবা ডিজিটাল মার্কেটিং অথবা অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন, ডিসাইড করে নেওয়ার পরেও কিন্তু আপনারা সঠিকভাবে যে নিচটা সেটা চুজ করতে পারবেন না। দ্যাটস ওয়াই কিন্তু আপনি অনলাইন থেকে সেরকম পরিমাণ অর্থ উপার্জন করতে পারবেন না। এছাড়া এই বিষয়ে কিন্তু একটা ভালো রকম নলেজ, আপনি ব্লগিং, অ্যাফিলিয়েট মার্কেটিং বা ইউটিউবিং যে কিছুই বলুন না কেন, এই বিষয়ে যদি আপনার ভালো রকম নলেজ না থাকে তাহলে কিন্তু আপনি এখান থেকে বেশি টাকা উপার্জন করতে পারবেন না। তার জন্য আমি আপনাদের সকলের জন্য একটা এমন পদ্ধতি নিয়ে এসেছি যার মাধ্যমে আপনারা ঘরে বসে প্রত্যেক দিনে 2 থেকে 3 ঘন্টা ব্যয় করে কিন্তু এখান থেকে ভালো পরিমাণ অর্থ উপার্জন করতে পারবেন এবং এখানে কিন্তু উইদাউট নলেজে আপনি কাজ করতে পারবেন। সে হতে পারে আপনি একজন হাউস ওয়াইফ, স্কুল স্টুডেন্ট, কলেজ স্টুডেন্ট, যে কেউ কিন্তু এখান থেকে ভালো পরিমাণ অর্থ উপার্জন করতে পারবেন। তো আপনারা যদি জানতে চান কীভাবে আপনারা ঘরে বসে আপনার হাতে স্মার্টফোনটা দিয়ে 2 থেকে 3 ঘন্টা ইনভেস্ট করে মাসে ভালো পরিমাণ অর্থ উপার্জন করবেন, তাহলে ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি সুব্রজ্যোতি, আপনারা দেখছেন অলের বাংলা ইউটিউব চ্যানেলকে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিচে দিয়ে থাকা লালকে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে বেল নোটিফিকেশনটা অন করে দিন। আর যদি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। তো চলুন ভিডিওর দিকে। ইউটিউবে এবং গুগলে প্রচুর আর্টিকেল ভিডিও রয়েছে যেখানে আপনাদের দেখানো হবে যে এই পদ্ধতি আপনি টাকা উপার্জন করতে পারেন, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনি অতগুলো টপিক দেখার পর কনফিউজ হয়ে যান এবং আপনার সেরকম কোনো সুবিধা হয় না ওই ভিডিওগুলো বা আর্টিকেলগুলো দেখার পর। কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে একটা এমন পদ্ধতি শেয়ার করছি যেটা হচ্ছে রিসেলিং। রিসেলিং বলতে কোনো একটা প্রোডাক্টকে আপনাকে সেল করতে হবে। তার মানে এই নয় যে কোনো একটা প্রোডাক্ট স্টোর করতে হলে আপনার কাছে স্টোর করার পর সেটাকে কাস্টমার খুঁজে সেল করলো, নট লাইক দ্যাট। তো এর মধ্যে একটা ছোট্ট জিনিস আছে, এর মধ্যে হচ্ছে আপনি উইদাউট নলেজে কিন্তু কাজ করতে হবে না। সবথেকে বড় সুবিধা যেটা হচ্ছে সেটা হচ্ছে এটা আপনি ফ্রি টাইমে যখন খুশি কাজটা করতে পারবেন এবং এতে কোনো এরকম নেই যে আপনাকে এই জিনিসটা করতেই হবে বা এটা না করলে আপনি সেরকম গ্রো করবেন না, সেরকম কোনো ব্যাপার নেই। এটা কিন্তু আপনি যে কেউ করতে পারবেন, সে আপনি হাউস ওয়াইফ হন বা স্কুল স্টুডেন্ট, কলেজ স্টুডেন্ট, যে কেউ কিন্তু করতে পারবেন। তো আমি আপনার সঙ্গে পরিচয় করাবো মিশো অ্যাপের। তো চলুন মোবাইল স্ক্রিনে আমরা দেখে নিই মিশো অ্যাপটা কীভাবে কাজ করবো, কী করে লগ ইন প্রসেস হয়, কী করে আমরা টাকাটাকে আর্ন করবো। তো এখন আমরা চলে এসেছি আমাদের মোবাইল স্ক্রিনে আসার পর আমরা যে মিশোর অ্যাপটা সেটা ওপেন করে নেবো। মিশোর যে ডাউনলোড লিঙ্কটা সেটা আপনাদের সুবিধার্থে আমি ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো। তো মিশো অ্যাপটা আমরা এখানে ওপেন করছি। মিশো অ্যাপটা ওপেন করার পর আপনাকে এখানে আপনার নাম্বার দিয়ে কিন্তু সাইন আপ করে নিতে হবে। তো আমরা এখানে কন্টিনিউর উপর ট্যাপ করবো। দেন আমাদের যে ফোন নাম্বারটা রয়েছে সেটা আমরা এখানে এন্টার করে দেবো। ফোন নাম্বার এন্টার করার পর আমরা সেন্ড ওটিপিতে ক্লিক করবো। তারপরে আমাদের ওটিপিটা এন্টার করার পর আমরা এখানে ভেরিফাইয়ের উপর ক্লিক করব। তারপরে আমাদের যে আইডিটা থাকবে সেটা ভেরিফাই হয়ে যাবে। দেন আমরা এখানে কন্টিনিউয়ে ক্লিক করব। দেন এই পারমিশন 3টাকে অ্যালাউ করে দেবো। পারমিশনগুলো অ্যালাউ করার পর আপনি এখানে মেল আর ফিমেল আপনার জেন্ডারটা চুজ করে নেবেন। জেন্ডারটা চুজ করে নেওয়ার পর আমরা এখানে অ্যাকাউন্ট অপশন যেটা রয়েছে এই অ্যাকাউন্ট অপশনে চলে আসবো। দেন এখানে আমরা এখানে ফোন নাম্বারের অপশনে ক্লিক করে এখানে এডিট প্রোফাইল থেকে আমাদের যে বাকি যে ডিটেলসগুলো রয়েছে যেমন ইমেল অ্যাড্রেস, ল্যাঙ্গুয়েজ, এছাড়া এখানে একটা জিনিস যেটা আপনি লক্ষ্য করবেন যেটা হচ্ছে আপনার বিজনেসটা বা আপনি রিসেলিং কী নামে করবেন সেখানে আপনাকে একটা বিজনেস নেম এখানে অ্যাড করতে হবে। তো আমি এখানে একটা বিজনেস নেম যে কোনো একটা অ্যাড করে দিলাম, যেমন XYZ এন্টারপ্রাইজ। সো আমি জাস্ট র্যান্ডাম একটা লিখে দিলাম। এরপরে আপনি বাকি ডিটেলসগুলো আছে সমস্ত ফিল করে দেবেন। তো এখানে আমি র্যান্ডাম কিছু ডিটেলস ফিল করে দিয়েছি। ডিটেলসগুলো ফিল করার পর আপনি এখান থেকে চাইলে আপনার যে ডিপি বা প্রোফাইল পিকচার সেটাও কিন্তু ক্যামেরা আইকনে ক্লিক করে আপনার ফাইল থেকে আপলোড করতে পারেন। আদার্স ইনফোতে চলে এসে আপনার বাকি ডিটেলসগুলো সমস্ত কিছু ফিল করে দেবেন। দেন সমস্ত ডিটেলস ফিল করার পর আপনি এখানে সেভ অপশনে ক্লিক করবেন। তাহলে কিন্তু আপনার যে ইনফরমেশনগুলো থাকবে প্রোফাইল ইনফরমেশন সেগুলো সেভ হয়ে যাবে। দেন আমরা একবার ব্যাক করব। ব্যাক করে আসার পর আরেকবার ব্যাক করব। দেন এখানে আমরা এখানে মাই ব্যাঙ্ক ডিটেলস বলে একটা অপশন পাচ্ছি। এখানে ক্লিক করে আমাদের যে ব্যাংকের নাম্বার সেটা অ্যাড করব, ব্যাঙ্ক হোল্ডার নেম এবং আইএফএসসি কোড দিয়ে এখানে একটা ব্যাংকের পাসবইয়ের ছবি দিয়ে এটাকে সাবমিট করে দেবো, যাতে আমাদের যে পেমেন্টটা সেটা ডাইরেক্টলি ব্যাংকে চলে আসে। এখানে সবথেকে বড় প্লাস পয়েন্ট হচ্ছে আপনার যে পেমেন্টটা হবে সেটা কোনো পেপ্যাল, পেইউনিয়ার বা পেটিএমের থ্রু আসছে না, অর্থাৎ ছোটোখাটো এই যে হ্যাঙ্গামগুলো হয় এই হ্যাঙ্গামগুলো নেই, ডাইরেক্ট আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে। তো আমরা একটু নিচের দিকে আসি। নিচের দিকে আসার পর আমরা এখানে একটা বিজনেস লোগো বলে একটা অপশন পাচ্ছি। বিজনেস লোগোতে চলে যাব। বিজনেস লোগোতে যাওয়ার পর আপনার যে নামে আপনি বিজনেস নেমটা দিয়েছিলেন সেটা এখানে শো করবে। আমি র্যান্ডাম একটা নাম দিয়েছিলাম XYZ এন্টারপ্রাইজ, সেই অনুযায়ী এখানে প্রচুর লোগো কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। তো আমি র্যান্ডাম একটা লোগো এখান থেকে চুজ করছি। এই লোগোটা আমার পছন্দ হয়েছে। আপনার পছন্দ মতো লোগো চুজ করে আপনি এখানে কন্টিনিউয়ে ক্লিক করবেন। দেন আপনি এখান থেকে চাইলে ফন্ট এবং কালার কাস্টমাইজও করতে পারেন, না হলে কনফার্ম লোগোতে ক্লিক করবেন।
এখান থেকে চাইলে আপনি আপনার বিজনেস কার্ড, লোগো এবং এই দুটো ডাউনলোড করতে পারবেন। এছাড়াও লোগোটাকে এখান থেকে আবার এডিটও করতে পারবেন। তো এখানে যে অপশনটা আছে এটাকে আপনি এনেবল করে রাখবেন, তাহলে হবে কি আপনি যখনই কোনো পোস্ট শেয়ার করবেন সেখানে এক কর্নারে আপনার লোগোটা ইনক্লুড থাকবে। তো আমরা ব্রাউজ ক্যাটালগসের উপর ট্যাপ করবো। এবার ব্রাউজ ক্যাটালগের উপর ট্যাপ করার পর আমাদের একটু নিচের দিকে চলে যাব। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছেন আমাদের সামনে প্রচুর জিনিস কিন্তু শো হচ্ছে। এরপরে আপনার যে জিনিসটা পছন্দ হবে সেটা কিন্তু আপনি আপনার ফ্রেন্ডস, ফ্যামিলি মেম্বার, এছাড়া আপনি যে গ্রুপ পেজে জয়েন থাকবেন সেগুলো সেখানে শেয়ার করবেন। সো আমি র্যান্ডাম একটা জিনিস নিচ্ছি, জাস্ট এই শাড়িটা আমি যদি এখান থেকে সিলেক্ট করি, তো আমি শাড়িটার উপর ট্যাপ করলাম। তারপরে দেখতে পাচ্ছেন এই শাড়িটা আমি শেয়ার করতে পারি আমাদের এখান থেকে শেয়ার অন হোয়াটসঅ্যাপ করে ডাইরেক্ট আমাদের বন্ধুদের হোয়াটসঅ্যাপে শেয়ার করতে পারি, অথবা শেয়ার অন আদার্স করে আমি অন্য সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারি। তো আমি একবার জিনিসটা আপনাদের দেখিয়ে দিই কী করে বেসিক্যালি এটা কাজ করে। তো আপনি দেখতে পাচ্ছেন এই শাড়িটার দাম রয়েছে কিন্তু 642 টাকা, 25% অফ দেওয়া হয়েছে, এরপর 448 টাকা দাম রয়েছে। তো এবার ব্যাপারটা কী হবে, এই শাড়িটা আপনি আপনার কোনো একটা ফ্রেন্ড বা কাউকে রেকমেন্ড করলেন, সেই শাড়িটা পারচেস করলো। সেই শাড়িটা পারচেস করার সময় আপনি এই যে 448 টাকা দাম রয়েছে এর থেকে কিছু এক্সট্রা অ্যামাউন্ট আপনি আপনার জন্য নিয়ে মার্জিন হিসাবে আপনার রেখে তারপরে ওকে বললেন। সাপোজ এখানে 448 টাকা আছে, সেই জায়গায় আমি বললাম 550 টাকায় শাড়িটার দাম, তাহলে 550 টাকা মানে 448 টাকা শুধু ওই শাড়িটার দাম। বাকি যে অ্যামাউন্টটা আমি এখানে বলছি সেটা কিন্তু আমার অ্যাজ এ মার্জিন হিসাবে বা আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে আফটার রিটার্ন, যে ভ্যালিডিটি থাকে রিটার্নে সেটা কমপ্লিট হয়ে যাওয়ার পর। তো আমরা এখানে জাস্ট এই শাড়িটাকে যদি শেয়ার করি, এখান থেকে ডাইরেক্ট শেয়ার করতে পারি। তো আমরা যদি এবার সাপোজ কোনো একটা ফ্রেন্ডের আপনার একটা পছন্দ হলো শাড়িটা, সে এবার অর্ডার করতে হবে। অর্ডার করার জন্য এখানে তো কোনো লিঙ্ক নেই যে ও ডাইরেক্ট অর্ডার করে নেবে, আপনাকে পছন্দ হলে ও সাইজ বলে দেবে, অ্যাড্রেস বলে দেবে, আপনাকে অর্ডার করে দিতে হবে। অর্ডার করার জন্য আমরা এখানে অ্যাড টু কার্টের উপর ট্যাপ করবো, এখান থেকে সাইজ চুজ করে নেবো, কোয়ান্টিটি চুজ করে নেবো, দেন কন্টিনিউয়ে ক্লিক করবো। দেন তারপর এখানে অর্ডারে ক্লিক করবো। প্লেস অর্ডারে ক্লিক করার পর আমরা এখানে ক্যাশ অন ডেলিভারিটা চুজ করে নেবো। আমি অবশ্যই আপনাদের রেকমেন্ড করবো ক্যাশ অন ডেলিভারি করবেন, কারণ ক্যাশ অন ডেলিভারিটাই বেস্ট এবং এইসব জিনিসের রিসেলিংয়ের ক্ষেত্রে ক্যাশ অন ডেলিভারিটাই অনেক সুবিধা হয়। তো তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে অ্যামাউন্টটা লেখা আছে 448 টাকা, ফার্স্ট ডিসকাউন্ট আমি 100 টাকা পেয়েছি বলে দামটা কমে গেছে। তো আমরা এখানে প্রসিডের উপর ক্লিক করবো। প্রসিডের উপর ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছেন আপনার যে মার্জিনটা থাকবে সেটা কিন্তু আপনার ডাইরেক্টলি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে, এটা কিন্তু লেখাই রয়েছে। তো এখানে যদি আমি 550 টাকা করে দিই, তাহলে দেখতে পাচ্ছেন আমার কিন্তু 66 টাকা এখান থেকে লাভ হচ্ছে। তাহলে শাড়ির কোয়ালিটি এবং সব কিছু দেখে, শাড়িটা প্রাইস দেখে এখানে যদি এই শাড়িটা আপনি বুঝতে পারছেন যে 800 টাকায় বিক্রি করা পসিবল, তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন প্রায় আপনার শাড়িটার সমানই কিন্তু আপনার ইনকামটা হয়ে যাচ্ছে 400 টাকা। তো এইভাবেই কিন্তু আপনি আপনার মার্জিনটাকে চুজ করবেন। বাট এরকম নয় যে আপনি 500 টাকার জিনিসে 1000 টাকা মার্জিন রাখছেন, তাহলে জিনিসটা কোনো দিনই বিক্রি হবে না। তো সমস্ত কিছু ফিল করার পর আমরা এখানে প্রসিডে ক্লিক করব। দেন তারপর এখান থেকে অ্যাডে নিউ অ্যাড্রেস করে বাকি যেগুলো অ্যাড্রেস থাকে নর্মাল ফ্লিপকার্ট, অ্যামাজনে যেভাবে অর্ডার করেন সেইভাবে অ্যাড্রেসগুলো ফিল করে আপনি জাস্ট এখান থেকে প্লেস অর্ডার করে দেবেন, অর্ডারটা প্লেস হয়ে যাবে। তো অর্ডার প্লেস হয়ে যাওয়ার পর আপনি দেখতে পারবেন যে আপনার সামনে অর্ডার অপশান, এখানে অর্ডার্স অপশানে চলে আসবেন। অর্ডার্স অপশানে আসার পর আপনি এখানে ক্লিক করা মাত্রই কিন্তু দেখতে পাবেন আইডি থেকে যে কটা অর্ডার করা হয়েছিল একটু আগে, তো সেই সব অর্ডার কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। যেমন আমার এইটা অর্ডার গিয়েছে, এইটা অর্ডার গিয়েছে, এটা 28 তারিখে ডেলিভারি হবে। এখানে 3টে আমার অর্ডার এখন পেন্ডিং, এখানে মার্জিনটা 3টে পেন্ডিং রয়েছে, কারণ এই 3টাই ডেলিভার হয়নি এখনও। ডেলিভার হয়ে যাওয়ার পর 7 দিনের রিটার্ন পলিসি থাকে, 7 দিনের রিটার্ন পলিসিটা কভার হয়ে যাওয়ার পর প্রত্যেক মাসে 10, 20 এবং 30 তারিখের মাথায় আপনার কিন্তু পেমেন্টটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডাইরেক্টলি ট্রান্সফার হয়ে যাবে। তো খুব জেনুইন পদ্ধতি কিন্তু আপনি ভালোভাবে এভাবে টাকা উপার্জন করতে পারেন। তো আমরা ভিতরে চলে যাই, জাস্ট একটা খুলে দেখি। তো চাইলে আপনি এখান থেকে ক্যান্সেল করতে পারেন, অর্ডারটাকে ট্র্যাক করতে পারেন, শিফট হয়েছে, কত দূর গেল অর্ডারটা, আবার কাস্টমার চাইলে কাস্টমারটাকে ইজিলি রিটার্ন করতে পারে। তো এরকমভাবে খুব ইজিলি কিন্তু এভাবে কাজগুলো করা যেতে পারে। তো এর মধ্যে যদি আপনার কোনো রকম সমস্যা হয় তাহলে অবশ্যই করে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি নিশ্চয়ই রিপ্লাই দেবো। তো এইভাবে মিশো অ্যাপে লগ ইন করে নেওয়ার পর আপনার সমস্ত ডিটেলস ফিল করে দেবেন। এভাবে আপনি কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনার ফ্যামিলি ফ্রেন্ডস যারা আছে তাদেরকে অ্যাড করে নেবেন। এছাড়াও ফেসবুকে বিভিন্ন গ্রুপ পেজ পাওয়া যায়, সেগুলোকে কিন্তু জয়েন করে নেবেন, সেখানে প্রোডাক্টগুলো শেয়ার করবেন। এবং বিভিন্ন টেমপ্লেট আপনি গুগলে পেয়ে যাবেন 20% অফ, 5% অফ, সেগুলো কিন্তু একসঙ্গে শেয়ার করবেন। তাহলে হবে কি মানুষের যে অ্যাট্রাকশনটা সেটা আপনার প্রোডাক্টের উপর বাড়বে, কিন্তু এখান থেকে আপনি সেল করবেন। তো খুব সহজ পদ্ধতিতে বলতে গেলে আপনি এখান থেকে কিন্তু ভালো পরিমাণ টাকা উপার্জন করতে পারেন। কিন্তু আপনি যদি ভাবেন যে আপনি ওভার দ্য নাইট কাজ করে কোটিপতি হবেন, দ্যাটস নট পসিবল, এটা কোনোদিনই সম্ভব না। আপনি কিন্তু এখানে খাটলে আপনি প্রত্যেক মাসে যদি মিনিমাম হলে 50টা সেল করতে পারেন এবং প্রতি সেলে যদি আপনার 200 টাকা বা 100 টাকা মার্জিন রাখতেন, তাহলে কিন্তু আপনি চোখ বুঝে কিন্তু আপনি প্রত্যেক মাসে 15 থেকে 20,000 টাকা ইজিলি ইনকাম করতে পারবেন। তো গাইস, আশা করছি ভিডিওটি সকলে ভালো লেগেছে, হেল্পফুল হয়েছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই করে লাইক করে জানাবেন। কোনোরকম প্রশ্ন থাকলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর যদি এখনো পর্যন্ত আমাদের ছোট্ট চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে দিন। আর যদি সরাসরি আমাদের সঙ্গে কানেক্টেড থাকতে চান তাহলে আমাকে ফেসবুক, ইনস্টাগ্রাম ফলো করতে পারেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে। তো গাইস, আজকের জন্য এইটুকুই। শিখতে থাকুন, জানতে থাকুন, আর অলের বাংলা ইউটিউব চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকুন। ধন্যবাদ।